আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যারা নতুন দেখছেন, আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে যে এরকম ঘন্টার চিহ্ন আছে এটাতে ক্লিক করে রাখবেন, তাহলে হবে কি আমি যখনই ভিডিও দিব আপনার নোটিফিকেশান পাবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আমি খুব অ্যাক্টিভ, সবসময় স্টোরি শেয়ার করি, পোস্ট শেয়ার করি। তো আমার সাথে সরাসরি কানেক্ট থাকতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু খুব খুশি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে। ঈদ করে দেশ থেকে ফেরার পর অনেক মন খারাপ ছিল, এত বেশি মন খারাপ ছিল যে আমার মনে হয় যে প্রায় 10-12 দিন ওইটা একটা ঘোরের মধ্যে ছিলাম। খুব এমনি এমনি কান্না আসতো, আর শরীরটাও খুব একদম ছেড়ে দিয়েছে, কারণ বেশ লম্বা জার্নি করে আসছি। আর সবচেয়ে বড় কথা, আসলে ঘুম হয়নি। দেশে গিয়েছিলাম তখন টাইমের তো একটা বিশাল চেঞ্জ লন্ডনের সাথে বাংলাদেশে। তো বাংলাদেশে ভাবে খাওয়া দাওয়া অনেক হয়েছে, বাট ঘুমের যে একটা কমতি সেটা ছিল। আবার এখন যখন ব্যাক করি তখন দেখা যায় ওই বাংলাদেশের সাথে একটু টাইমিং ওইটা একটু হ্যাবিট হয়ে যায় না। তো ওই ঘুম, তারপরে কম হওয়া শরীর, সব কিছু মিলে খুব মন খারাপ ছিল। আমি আসলে কখনোই ওইভাবে রান্না আনি না, তো এবার একটু মা গরুর গোস্ত আর কি কোরবানির সাদা এবং ঝাল দিয়ে দিয়েছিল। আমার লাস্ট ভিডিওতে যেটা আমি বাংলাদেশে গিয়েছিলাম, আপনারা এত সুন্দর করে আমাকে লিখেছেন, অনেক খুশি হয়েছেন ভিডিও করাতে। আমি দেশে এর আগেও গিয়েছিলাম যখন ডিসেম্বরে, ভিডিও না করার কারণ হচ্ছে আসলে অল্প কয়েকদিনের জন্য যাই, তো ওই ভিডিওগুলো দেখা যায় ওইখানে একটু সময় দিতে হয়, ওইটা আর দিতে ইচ্ছা করে না, মনে হয় যে একটু নিজের মতো কাটাই আর কি। তো এবারও হালকা পাতলাই করেছিলাম, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি, মানে এডিটও করিনি ওইভাবে। বাট আপনারা খুব আমাকে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করেছেন, উইশ করেছেন, আমার দুই পরিবারের জন্য দোয়া করেছেন। অনেক অনেক শুক্রিয়া, মন থেকে অনেক ধন্যবাদ। আজ রবিবার, তো আজকে আম, সকালে উঠে সাহেব তো খেলতে চলে গিয়েছে, সে ক্রিকেট খেলে। আর রবিবার দিন তো আস্তে আস্তে দুপুর হয়, সকাল 8টার দিকে যায়। তো আমি দেখা যায় রবিবার দিন একটু বাসার যদি মন চায়, বা সব রবিবার একই রকম যায় না, কোনো রবিবার দেখা যায় আমি অনেক কাজ করি, বাসার ক্লিনিং, রান্না। কিছু রবিবার আছে যে আমি একটু রেস্ট করি, আমার অত ভালো লাগে না। তো আমার যেহেতু রান্না নাই, তো আমি ভাবছি যে আজকে আমার কিছু হলো করতে হবে, এবং ওই জন্যই ভাবলাম যে তাহলে আপনাদের সাথে শেয়ার করি। রুমে একদমই সময় দেওয়া হবে না আজকে, রুমের এই কাপড় একটু গুছিয়েই আমি ভাবছি যে কিচেনে চলে যাব। সকাল আমার খুব প্রিয়, একটু শান্ত থাকে, নিরিবিলি প্রকৃতি। তো আমি বাহির থেকে সবসময় বাহিরের দরজা খুলে আমি আগে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকি বাহিরে। তারপর এই যে শুকনো কাপড়গুলো নিয়ে আসলাম, ভাবছি যে রান্নার যাওয়ার আগে আমি কাপড়গুলো ভাঁজ করে ফেলি, নয়তো আমার আর রুমে ব্যাক করা হবে না। আর গাছগুলো আমি রেখে গিয়েছিলাম পানি দিয়ে, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে, রুমে নিয়ে আসছি। বাসার কাজে যদি মন না বসতে চায় না, তাহলে তো কাজ করা যায় না। তো বাংলাদেশ থেকে আসার পরেই না কেন জানি কোনো কাজই তেমন করতে মন চাচ্ছে না, আর জবে যাই জাস্ট চাকরি বাঁচানোর জন্য। এই যে চুলা কোনো মতে উপরে উপরে ক্লিন হয়, বাট এটা যে একটা পরিষ্কার করতে হবে আমার মাথায় ছিল যে আমি এটা করব। তো এই যে এরকম একটা ব্রাশ না, এটা শিন থেকে কেনা, এটা আমি বাংলাদেশেও কিনেছিলাম, যে নিউ মার্কেট থেকে আপনারা পাবেন। এটা খুব ভালো, এরকম সাইডে যেখানে আঙ্গুল ইয়ে করা যায় না, পরিষ্কার হয়ে যায়। তা আমার তো আসলে হাতে ওই যে ব্যথা জানেন, ওই 2-3 আঙ্গুলের এখানে কবজিতে, তো এই জন্য আমি অত প্রেশার দিয়ে করি না। তারপর দেখেন একদম পুরা নতুনের মতো হয়ে গেছে। আরও যদি ভালো প্রেশার দিয়ে করতাম না, আরও সব চলে আসে ময়লা। তো আজকে কুইক করি, কারণ কি আজকে আমি কালকেও যেন রান্না না করতে হয়, এই জন্য একটু বেশি বেশি করে রান্না করব যাই আছে ফ্রিজে। প্রতিদিন দেখা যায় তাহলে রেস্ট হয় না, তো কালকের দিন আমি রুমের কাজ করব, আর আজকে হচ্ছে কিচেনের কাজগুলো, একটু রান্নাটা গুছিয়ে রাখবো। মাছ, তারপরে মুরগি মাঝে মাঝে ধুলে জামায় না একটা গন্ধ চলে আসে, তো আমি এই জন্য অ্যাপ্রন পরে নিই সবসময়।
আমি এই কথা আগেও অনেকবার বলেছি যে আমার আম্মু সবসময় ডাল আগে রাতে ভিজিয়ে রাখতো, নয়তো রান্নার আগে ভিজাতো। এতে হয় কি, ডালে আপনার সেদ্ধ হয় ভালো, উপরে ফেনা চলে আসে, আবার গ্যাস্ট্রিক বা অন্য কোনো ইয়ে থাকলেও সমস্যা হয় না। তো আমি ডালটা ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করি, তাহলে দেখা যায় ডালটা ভেজানো হবে। আমি কাজ কি, আমার ওই কিছু সবজি আছে যে, তো ওইগুলার দেখা যায় এখানে তো মেয়াদ থাকে। তা আমি ভাবছি যে এখন একটা কুইক একদম মানে ইজি ইজি ওই যে এগ নুডলস থাকে না, ওই রকম সবজি আর ডিম দিয়ে আর একটু বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিলাম, এই একটু দেশি নুডলসের মতো হয়ে গেল। তো এই সবজিগুলা দিয়ে একটু সস কাঁচামরিচ দিয়ে আমি নুডলস করে ফেলবো। আমি সাথে 3টা ডিম দিয়েছি। ডিমগুলো বেশ ছোট ছোট, মাঝে মাঝে বড় ডিম হলে 2টা হয়ে যায়, আজকে ডিমগুলো ছোট, তা হচ্ছে 3টাই দিয়ে দেই। আর সাহেব খেলতে গিয়েছে, তো খেলে আসার পর দেখা যায় যে কিছু একটা করে রাখলে এসে খায়। আজকে আমি আপনাদের সাথে এখন যে ডাল রান্নাটা শেয়ার করব। এই ডাল রান্নার জন্য আমি ডাল ধুয়ে ওই যে ভিজানো ছিল আধা ঘন্টার উপরে, দেন কাঁচামরিচ আর হলুদ, একটু মরিচের গুঁড়া, পেঁয়াজ দিয়ে বসায় দিলাম। তো আমি লবণ দিইনি, সেদ্ধ হলে দিব। বাংলাদেশের ডাল যদি আপনাদের মাঝে মাঝে সেদ্ধ না হতে চায়, আগে কখনোই হলুদ দিবেন না। এদেশের ডাল হচ্ছে খুব ভালো, মানে সেদ্ধ হয়ে যায়, তাই হলুদ দিয়ে বসালেও সমস্যা হয় না। আর আমি বলক আসার পরেই লবণ দিই, এতে বলক চলে আসে আর কি তাড়াতাড়ি। আজকে আমি যে সবজিটা করব, এটা ডালও থাকবে, একটু পেঁপেও। এদেশের পেঁপে কিন্তু অনেক দামি, অনেক দামি পেঁপে। পেঁপে আনা হয় না সব সময়, আনছে যেহেতু, তা আমার এই সবজিটা আমি ভাবছি করি, ডালও খাওয়া হলো। ডাল যখন বলক চলে আসে তখন আমি লবণ দিয়ে দিলাম, আর এবার হচ্ছে আমি পেঁপেটাও দিয়ে দিচ্ছি। ওই যে বললাম না, সিদ্ধ হতে কোনোটাই বেশি সময় লাগবে না। এখন ডাল আর পেঁপে আমি একটু মাখা মাখা করে যেন একটু বলক আসে, এটার জন্য ঢেকে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে, 5-10 মিনিট পরে আমি এখন ফুটন্ত গরম পানি দিচ্ছি সব কিছু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। দেশে তো কক মুরগি, তারপর দেশি মুরগি খেয়ে আসছে না, তাই ওই মুরগিগুলা খেয়ে এখন এখানের মুরগি আমাদের খুব মানে মনে হয় যে বেশি নরম। দেশের মুরগির মতো তো মজা লাগে না। তা আমি একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে আমি এটা রান্না করব। পেঁপে এবং ডাল দুইটাই একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর বেশি ঝোল দেব না। তো আপনাদের ইচ্ছা, আপনারা কতটুকু পাতলা খাবেন বা ঘন খাবেন, ওইটা করে। তা আমি এখন ডালে যে বাগার দিব, ওইটার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে তেজপাতা। তেজপাতা হয় কি, পেঁপের যে একটা গন্ধ থাকে না বা কিছু, তেজপাতার গন্ধটা খুব মিষ্টি সুন্দর। তো তেলের মধ্যে আমি রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে, আমি সরিষার তেলে দিচ্ছি। আমরা অল্প তেল খাই, কিন্তু বেশি তেল দিলে তা আরও মজা হয়, তখন ফ্রাইটা আরও ভালো হয়। এখন দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা পরে দিলাম, কারণ প্রথমেই দিলে না ওই পেঁয়াজ কালো হতে মানে লাল হতে হতে পাঁচফোড়নটা তিতা লাগে। আর সব সময় আমি যে পাত্রে ভাজি মানে ফোড়ন দিই, ওই পাত্রেই দেখা যায় ডাল দিই, এতে ফ্লেভার খুব ভালো আসে। তা আমি এটাতে ডাল সবজিটা একটু মাখা মাখা করে বাগার দিয়ে তারপরে একসাথে হাঁড়িতে ঢেলে দিচ্ছি। ফ্রেশ কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা উপরে দিলেই এটা ডান। 5 মিনিটের জন্য যদি ঢেকে রাখি, তাহলে ঘ্রাণটা আরও ভালো হবে না। এই জন্য আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো, যেন কাঁচামরিচ ধনিয়া পাতার ঘ্রাণটা যায়।
আমি নিজে রান্না করছি বলে না, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বাসায় যে সবজিই থাকুক না কেন এভাবে একদম সেম প্রসেসে একদিন রান্না করে দেখবেন, যে ডালও খাওয়া হচ্ছে আবার সবজিও। এত মজা! ভাত দিয়ে খাবেন বা রুটি দিয়ে খাবেন আপনাদের ইচ্ছা, কিন্তু খুবই মজা। সকালের নাস্তাও খাওয়া যায়, মানে যখন খুশি, এবং খেলে না মানে যে মুখের টেস্ট চেঞ্জ হয়ে যায়, এটা এত মজা হয়। আমাদের বাসায় সবাই বলে আর কি। তো এই ডাল সবজি দেখা যায় পরের দিন থাকলেও রুটি সবজি দিয়ে খাওয়া যায়। তারপরে দুপুরেও ডাল রান্না না করলেও দেখা যায় এটা একটু খাওয়া হলো মাখা মাখা করে। তা আমি আমার ফ্ল্যাটমেটকে একটু শেয়ার করলাম, উনি সবজি খেতে খুব পছন্দ করে। এই হাঁড়িতে হচ্ছে আমি ব্রোকলি, একটু পানি, অল্প পানি, বেশি না, জাস্ট যেন সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দিলে পানসে লাগে, একটু লবণ দিয়ে বসায় দিলাম, এটা আমি ভর্তা করব। এখানে রুই মাছে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার, মাছ ভাজাতে আমি সবসময় একটু মরিচের গুঁড়া দিই, মাও দেয় মানে আমার শাশুড়ি, তাহলে হয় কি রঙটা সুন্দর আসে। আমি সরিষার তেলে এই অল্প করে, অল্প তেলেও দেখেন, অল্প তেলে ভাজার টেকনিকটাকে আমি বলে দিই। চুলাটা অতিরিক্ত বাড়তে রাখবেন না, তাহলে মাছ লাল আসবে, কালার সুন্দর হবে ভাজা। এখানে যে ছোট ছোট টমেটোগুলো না, এগুলো দিয়ে আর কত সালাদ খাবো, কারণ এগুলো ডেট শেষ হয়ে যাবে। তাই ভাবছি আজকে এগুলো দিয়ে মাছ রান্না করব। আর এখানে হচ্ছে ফুলকপি আর আলু, আর মেন উদ্দেশ্য হচ্ছে এই টমেটোগুলোকে ব্যবহার করা। তো আজকে আমি যে মাছের রান্নাটা করব, আমি ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এই মাছের তরকারির কালারটা এত সুন্দর আসে, অনেকে বলে যে আপু মানে পানসে কালার হয়, তরকারির রং সুন্দর হয় না। তো আজকে আমি শেয়ার করব। আর দেখেন এই যে অল্প তেলে মাছ ভাজলাম, তাতে কিন্তু মাছের রং বা দেখতে কোনো কিছুই খারাপ হয়নি। ব্রোকলিতে যে পানি শুকায় গেল, তার মানে এটা মোটামুটি ডান। এটা ভর্তার জন্য আমি রেখে দিলাম ঠান্ডা হোক। এখন হচ্ছে এই হাঁড়িতে আমি সরিষার তেল দিলাম, যে কোনো তেলে রান্না করা যায় আর কি। আমার সামনে আজকে আছে, তো ভাবছি দেশি রান্না, সরিষার তেল দিই। একটা তেজপাতা দিলাম। অনেকের ভ্রান্ত ধারণা তেজপাতা হচ্ছে মুরগি মানে মাংসের মশলা। তেজপাতা মোটেও মাংসের মশলা না। তেজপাতার মধ্যে যে একটা সুঘ্রাণ আছে, এটা আপনার বড় মাছের যে একটা আষ্টে গন্ধ, আর এখানে তো ফ্রোজেন, তো এই গন্ধটা আপনার থাকে না, খুব সুন্দর লাগে। আর হোটেলে সবসময় ওরা কিন্তু এটা ইউজ করে। তেজপাতা, কাঁচা এই যে শুকনা মরিচ যেটা, সেটা, তারপর আদা রসুন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া। আমার মরিচের গুঁড়ার সাথে কাশ্মীরি রেড চিলি মিশানো থাকে। এমনিতে মরিচের গুঁড়ো আমরা কম খাই, কাশ্মীরি রেড চিলিটা দিলে কালার আসে। এখন আমি এই যে লাল টমেটোটা দিচ্ছি, যে কোনো টমেটো আপনাদের কাছে যেটাই থাকে, কষানোর সময় যদি লাল টমেটো দেন না, তখন এটা ব্লেন্ড হয়ে পেঁয়াজের সাথে এত সুন্দর লাল রং হয়, তরকারি খুব সুন্দর লাগে। টমেটো অল্প হোক বেশি হোক, আপনারা হাফ হচ্ছে এরকম রান্নার সময় যদি দেন, তাহলে এটা দেখবেন যে কালারটা যে এত ভালো আসে। আর এই রান্নাটা, এই খাবারটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ। এটা তো আমাদের সবার বাসায় হয় কম বেশি। সাহেব আসছে আজকে, খেলায় নাকি ভীষণ ভালো খেলছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আর বাসায় তো আর থাকাই যাচ্ছে না, সবাইকে ফোন দিয়ে দেখাচ্ছে তার, আজকে আবার সে পুরস্কারও পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। তো ভাবছি যে তাকে তাড়াতাড়ি তাহলে খাবার দেই, নাস্তা হিসাবে আর কি নুডলস নিলাম। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে নুডলসটা। ডিম দেওয়াতে আরো টেস্টি। আম্মু আগে টিফিন বক্সে সিদ্ধ ডিম এভাবে দিয়ে দিত উপরে। এরকম মজা লাগে। যাই কিচেনে দৌড় দিই, মশলা কষানো হয়ে গেছে, নিবু আছে ছিল, তো দেখেন কত সুন্দর রং আসছে। ফুলকপি আর আলু দিয়ে এখন আমি আর একটু কষাবো, পানি দিব না একটু, তাহলে রংটা ফুলকপি এবং আলুর সাথে লাগবে। অনেকে ফুলকপি আগে সিদ্ধ করে নেয়, ভাপ দিয়ে নেয়, আমি নেই না। এখানের ফুলকপিগুলো খুব ফ্রেশ এমনিতে, আর ভাপ দিই না আমি।
এই যে দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে, ফুলকপি এবং আলুর মধ্যে রং চলে আসছে হলুদ কালারের। তো এখন মাছ দিয়ে মাছটাও আমি একটু কষাবো পানি ছাড়াই। এবার মাছ ভাজা ওই কড়াইয়ের গরম পানি দিয়ে আমি ওই তেলটা, মাছ ভাজার তেল খুব মজা লাগে, আপনার রান্নার তরকারি স্বাদই বাড়ায় দেয়। আর এই যে ঝোল আমি এতটুকু রাখবো, তো যতটুকু রাখবো অতটুকু দিলাম। এখন ঝোলের মধ্যে হচ্ছে এটা সিদ্ধ হবে, মাখা মাখা হবে। আর বাকি যে টমেটো এখন দিয়ে দিচ্ছি, এই টমেটোটা হচ্ছে হালকা হালকা ভাঙ্গা ভাঙ্গা, মানে গলবেও না বেশি, আবার আস্তও থাকবে না, তো এটা আর কি উপরে দেখতে ভাল লাগে। এখানে আমি একটা শর্ট ব্রেক নিলাম, তরমুজ দিল, তরমুজটা খুব মজা ছিল। আর আমার তরমুজ অনেক অনেক প্রিয়, আমের পরে হচ্ছে আমার তরমুজ প্রিয়। মাছ যেহেতু ওখানে ঝোল দিয়ে দিচ্ছি আর কাজ নাই, মাছটা হতে থাকুক। আমি এই হাঁড়িতে গোস্ত বসাই, এটা হচ্ছে চিকেন বসাবো, দারচিনি, এলাচ, তারপর তেজপাতা, হ্যাঁ, আর পেঁয়াজ দিলাম। তারপর এখন 2-3টা শুকনা মরিচও দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের একটা সুন্দর একটা ওই যে পোড়া কেমন একটা ঘ্রাণ আসে না, ওইটা ভালো লাগে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, যেটা হোমমেড, আমি অলরেডি শেয়ার করেছি না আগের ভিডিওতে, দিয়ে কষানো হলে লবণ দিয়ে আমি ওই মাখানো চিকেনটা দিলাম। মাখানো চিকেন হলে হয় কি, হলুদ মরিচে মাখানো থাকে, তাই চিকেনটা দেখতে হলুদ হলুদ লাগে না, সুন্দর কালার আসে এতে মুরগির একটা। এখানে মাছে আমার সব ডান, মোটামুটি টমেটো ঝোল সব মাখা মাখা হয়ে আসছে। আমি এখন ফ্রেশ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম, কোনো জিরা গুঁড়া দিচ্ছি না, আমি আজকে ধনিয়া পাতা দিলাম। এটা তো আমাদের বাসায় সবারই কম বেশি রান্না হয় না, এই রান্নাটা এত সবারই আমাদের দেশে খাওয়া হয় শীতে বেশি। তা আমাদের দেশ তো এমনিও শীত প্রধান না, এই জন্য একটু ঝোল ঝোল তরকারি করলাম, বড় তরকারি, তাহলে আর কি 2-3 দিন রাখা যাবে। ঝোল খেতে খুব মানে ভালো লাগে এই সময়টাতে একটু। আমি যেভাবে মুরগি রান্না করছি, আজকের মুরগি রান্নাতে কোনো পানি দেইনি, ওই যে কষানোর পরে যে দেখেন পানি উঠে কত সুন্দর, মানে সিদ্ধ, এটা প্রায় 80% কুক হয়ে গেছে মাংস, তাও আমি পানি দেইনি এবং পানি দিব না। এখন আমি একটা সিক্রেট মশলা দিব, এটা দেখেন আমার হাতে বানানো বেরেস্তা। হাতে বানানো বেরেস্তা কোনো বিশাল ব্যাপার না, বিশাল ব্যাপার হচ্ছে এটা দেশি পেঁয়াজ দিয়ে বানাইছিলাম, আপনাদেরকে দেখাছিলাম না। আপনারা যদি ফ্রিজের নর্মালে রাখেন না, পেঁয়াজের বেরেস্তা অনেক দিন ভালো থাকে। তো এই বেরেস্তাটা আমি এরকম ব্লেন্ড না করে আমি এটাতে দিচ্ছি, তাড়াতাড়ি হয়, ব্লেন্ডার মেশিন আর বের করতে হলো না। আমি একটু গরম পানি দিয়ে আমি এটা এরকম পিষে নিচ্ছি। এটা হচ্ছে একটা সিক্রেট মশলা, এটা যদি আপনি দেন না একটু পেঁয়াজের বেরেস্তা ব্লেন্ড করে, রান্না যখন হয়ে যায় এত ভালো ঘ্রাণ আসে এবং গ্রেভিটা এত মজা লাগে। আর যেহেতু আজকে কোনো ঝোল দেইনি, এই যে এতটুকুই হচ্ছে এটার ঝোল। এখন হচ্ছে এই তরকারিটা মাখা মাখা কষানো হবে, আমি ঝোল চাচ্ছি না আর কি, একটু কষানো কষানো খাবো। এই যে আমি অতিরিক্ত পানি দিচ্ছি না, এতে হয় কি মুরগিটা টাইট টাইট থাকে আর একটু দেশি মুরগির মতো ফ্লেভার আসে। একটা টমেটো চাটনি করব ভর্তার মতো, করার ইচ্ছা ছিল না, কিন্তু সাহেব বলতেছে আমাকে একটু টমেটো ভর্তা বানায় দাও, তো এই জন্য আমি ইনস্ট্যান্ট বসায় দিলাম একটু লবণ দিয়ে। এখানে মুরগির উপরে আমি ফাইনালি হচ্ছে হোমমেড গরম মশলা এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিটে এই যে সুঘ্রাণ একটা বের হবে, মাংসটা একদম দেখেন মাখা মাখা, আমি ঝোল দিইনি, তা তো কত সুন্দর ইয়ে হয়েছে। তা এইভাবে মুরগি রান্না করলে অনেকটা দেশি মুরগির ফ্লেভার, মানে গোস্তটা টাইট টাইট থাকে, ভালো লাগে খুব। পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন দিব এখন, কিছু রসুন কুচি, শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ দিব, তারপরে কিছু ফ্রিজে দেখলাম চিংড়ি আছে, সে চিংড়িও ব্যবহার হচ্ছে। আমি অল্প একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে ভর্তাটা রেখে খাওয়া যাবে। এটা হচ্ছে ব্রোকলি যে সিদ্ধ করে রাখলাম না, সেটা দিয়ে ভর্তা করব। ব্রোকলি না দিয়ে আপনার যে কোনো কিছু এটার সাথে দিতে পারেন, একটু আদা রসুন একদম কিঞ্চিত পরিমাণ। আর
আমার ব্রোকলি আছে তাই আপনার লাউর খোসা বা যে কোনো সবজি দিয়ে আপনি ভর্তা করে রাখতে পারেন। আর এটা যেহেতু তেলে ভাজা ফ্রিজে রেখে খাওয়া যায়, ব্লেন্ডার করলে এক মজা, একদম ব্লেন্ড হয়ে যায়, সেটা এক স্বাদ। আর যদি এভাবে করি তাহলে আরেকটা মজা পিষনিতে করলে, কারণ একটু আধা কাঁচা মানে আধা ভাঙ্গা থাকে না, খুব ভালো লাগে খেতে ভাতের সাথে মাখলে। আমার টমেটো ভর্তা মানে চাটনিও রেডি। এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি টমেটোর রেসিপি। আজকে এত সব কিছু করতে যাই আমি বলি কি এটা আর হইলই না রেসিপি পুরোটা শেয়ার করার। আর এখানে আমি ওই যে বাটনাতে একটু ভাত, একটু ভর্তাও ফেলতে ইচ্ছা করে না, এত ভালো লাগে ভর্তা, সবসময় তো করি না এই জন্যই। আজকের জন্য এটা আমার লাস্ট রেসিপি। ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়স আমি একটু মানে কয়েকটা চিংড়ি আছে, ওই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি করে ফেলবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে, আর তেলের মধ্যে হলুদ দিলে হয় কি রং সবজির খুবই সুন্দর আসে। সবজিতে হলুদ না দিয়ে আমি তেলে দেওয়ার চেষ্টা করি, তো একটু হলুদ গুঁড়া দিলাম, এতটুকুই মশলা। ঢ্যাঁড়স তো এমনিতেই মজা লাগে, আর আজকে যেহেতু একটু চিংড়ি দিলাম। রবিবার তো বন্ধের দিন, রবিবার ছাড়া দুজনের একসাথে খাওয়ার তেমন সুযোগ হয় না। তো রবিবার যদি রান্না বান্নার সুযোগ হয়, আল্লাহ বাসায় ওরকম ভালো মন্দ কিছু রান্না করার সুযোগ দেয়, চেষ্টা করি আমরা দুজনে একসাথে খেতে বসতে। রবিবারে এটাই হচ্ছে একটা গুড থিং যে একসাথে খাওয়া যায়। অন্যদিন না তো সে জবে যায়, জবে সবসময় বক্সে খাবার নিয়ে যায়, বক্সে খাবারের মজাই আলাদা। আর বাসায় যে রান্না করা খাবার টেবিলে নিয়ে বসলে একটা খাবারের মজা আলাদা। তো রবিবারের এই জিনিসটা আমার জন্য খুব ভালো লাগে যে যদি রান্না করি বাসায় থাকি তাহলে একসাথে খাই। তো আজকে খেতে খেতে টেবিলে বসতে বসতে 4টা বাজছে, আর আসছেও তো খেলে 2টা বাজে আসলো না, 2টায় নুডলস খেলো, তারপর গোসল নামাজ পড়ে তারপরে দেখা যায় যে বলে যে না একটু পরেই খাই। আমরা একটু ভর্তা দিই। কোনটা ব্রোকলি? এটা একটু আধা বাটা তো ওই জন্য বেশি মজা। মুরগিটা পুরো দেশি মুরগির মতো মনে লাগতেছে, মানে টেস্টটা, তরকারিটা পুরো দেশে গিয়ে এবার যেমন খেয়েছি না ওই রকম অনেক টেস্ট হয়েছে মুরগিটা, গ্রানটা অনেক সুন্দর। ডালটা খেয়ে দেখো, ভেজিটেবল এটা আসলে মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। সবজি এখানে তো অনেক খাওয়া কম হয়, বাট অনেক মজা হয়েছে সবজিটা। সবচেয়ে বেশি আজকে টেস্ট হয়েছে মাছের তরকারি, সত্যি সবগুলোই টেস্ট হয়েছে, বাট মাছটা বেশি মজা।
খাবারের পর তারপর যা যা খাবার ছিল বক্সে নিয়ে নিলাম, তাহলে কাল হয়ে যাবে বা পরশুও, আর অফিসেও খাবার দিয়ে দিতে পারবো। আর আমরা দুজনে মিলেমিশেই যতটুকু ধোয়া দাই কমপ্লিট করা যায় সব ডান করে ফেললাম। আজকে একটা রবিবার আলহামদুলিল্লাহ পার করলাম, জীবন থেকে আরেকটা ছুটির দিন শেষ। তো এই যে দেখেন হাতটা না আমার কিভাবে কাটছে আমি জানি না, আজকে খেয়াল করছেন কিনা, আমি সারাক্ষণ এই হাতটা আলগি দিয়ে আঙ্গুলটা আলগা করে কাজ করতে হয়েছে, এটা এত ভয়ঙ্কর ব্যথা করছিল আমার। তো রবিবারে এটাই বেস্ট পার্ট, বাসায় থাকলে রান্না করি, একটু গল্প করি, আর সাহেব এখন খেলা দেখছে। তো এখন আমাদের এইখানে তো আসলে বেশ বড় একটু সন্ধ্যা হতে হতে, তো এখন প্রায় 10:30টার মতো বাজে। আল্লাহ সুস্থ রাখলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার কথা হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।